পরিবেশগত সমস্যা সমাধান টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাড্রেসিং এনভায়রনমেন্টাল ইস্যুজ ইজ ক্রুশিয়াল ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। এটি জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইট প্লেস এ ভাইটাল রোল ইন প্রোটেক্টিং পাবলিক হেলথ। পরিবেশগত সমস্যা মোকাবেলা জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে। ট্যাকলিং এনভায়রনমেন্টাল ইস্যুজ এইড ইন বায়োডাইভার্সিটি কনজারভেশন। এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব হ্রাস করে। ইট রিডিউস দ্য ইম্প্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ। পরিবেশ সংরক্ষণ অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয়। এনভায়রনমেন্টাল কনজারভেশন ইজ এসেনশিয়াল ফর ইকোনমিক স্টেবিলিটি। পরিবেশগত সমস্যা পানির গুণমান উন্নত করে। অ্যাড্রেসিং এনভায়রনমেন্টাল ইস্যুজ ইমপ্রুভ ওয়াটার কোয়ালিটি। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাকৃতিক সম্পদ রক্ষা করে। ইট প্রোটেক্টস ন্যাচারাল রিসোর্স ফর ফিউচার জেনারেশনস। পরিবেশ সুরক্ষা প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা হ্রাস করে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন রিডিউস দ্য সেভারিটি অফ ন্যাচারাল ডিজাস্টার্স। এটি বায়ুর গুণমান উন্নত করে জীবনযাত্রার মান বাড়ায়। ইট ইমপ্রুভস এয়ার কোয়ালিটি এনহ্যান্সিং দ্য কোয়ালিটি অফ লাইফ। পরিবেশগত সমস্যার সমাধান গ্রহের সামগ্রিক স্বাস্থ্য নিশ্চিত করে। অ্যাড্রেসিং এনভায়রনমেন্টাল ইস্যুস ইনশিওর দ্য ওভারঅল হেলথ অফ প্ল্যানেট। হিউম্যান ইম্প্যাক্ট মানুষের ওপর প্রভাব। পরিবেশগত দূষণ শ্বাসকষ্টজনিত রোগের ঝুঁকি বাড়ায়। এনভায়রনমেন্টাল পলিউশন ইনক্রিসেস দ্য রিস্ক অফ রেসপিরেটরি ডিজিজ। দূষিত পানি পান করার ফলে জলবাহিত রোগ ছড়ায়। ড্রিঙ্কিং কন্টামিনেটেড ওয়াটার স্প্রেড ওয়াটারবোর্ন ডিজিজ। বায়ু দূষণ মানুষের জীবনযাত্রার মান হ্রাস করে। এয়ার পলিউশন রিডিউস দ্য কোয়ালিটি অফ হিউম্যান লাইফ। প্লাস্টিক দূষণ মানুষের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। প্লাস্টিক পলিউশন ইন্টার্স দ্য হিউম্যান ফুড চেইন। রাসায়নিক দূষণ মানুষের প্রজনন ক্ষমতা হ্রাস করে। কেমিক্যাল পলিউশন রিডিউস হিউম্যান রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি। পরিবেশগত সমস্যা শিশুদের বিকাশে বাধা সৃষ্টি করে। এনভায়রনমেন্টাল ইস্যুজ হিন্ডার চিলড্রেন্স ডেভেলপমেন্ট। দূষিত মাটি থেকে উৎপন্ন খাদ্য স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ফুড গ্রোন ইন কন্টামিনেটেড সয়েল ইজ হার্মফুল টু হেলথ। পরিবেশ দূষণ মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলে। এনভায়রনমেন্টাল পলিউশন নেগেটিভলি এফেক্ট মেন্টাল হেলথ। অতিরিক্ত তাপমাত্রা মানুষের শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করে। এক্সট্রিম টেম্পারেচার্স হার্ম হিউম্যান ফিজিক্যাল হেলথ। পরিবেশ সুরক্ষা মানুষের সুস্থতা নিশ্চিত করে। এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইনশিওরস হিউম্যান ওয়েলবিং। ইকোসিস্টেম ইম্প্যাক্ট পরিবেশগত সমস্যা জলজ বাস্তুতন্ত্র ধ্বংস করে। এনভায়রনমেন্টাল ইস্যুজ ডিস্ট্রয়স অ্যাকোয়াটিক ইকোসিস্টেমস। প্লাস্টিক দূষণ সামুদ্রিক প্রাণীর মৃত্যু ঘটায়। প্লাস্টিক পলিউশন কজেস দ্য ডেথ অফ মেরিন অ্যানিমালস। বন উজাড় জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি করে। ডিফরেস্টেশন কজেস সিগনিফিক্যান্ট বায়োডাইভার্সিটি লস। রাসায়নিক দূষণ মাটির অণুজীবের কার্যকারিতা হ্রাস করে। কেমিক্যাল পলিউশন রিডিউস দ্য অ্যাক্টিভিটি অফ সয়েল মাইক্রোবস। পরিবেশ দূষণ প্রজাতির বিলুপ্তির ঝুঁকি বাড়ায়। এনভায়রনমেন্টাল পলিউশন ইনক্রিসেস দ্য রিস্ক অফ স্পিসিস এক্সটিংশন। দূষিত জলাশয়ে জলজ প্রাণীর প্রজনন ক্ষমতা কমায়। পলিউটেড ওয়াটার বডিজ রিডিউস দ্য রিপ্রোডাক্টিভ ক্যাপাসিটি অফ অ্যাকোয়াটিক লাইফ। বায়ু দূষণ বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট করে। এয়ার পলিউশন ডিস্ট্রয়েস ওয়াইল্ড লাইফ হ্যাবিটেটস। মাইক্রোপ্লাস্টিক বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করে। মাইক্রোপ্লাস্টিক ইন্টার দ্য ইকোসিস্টেমস ফুড চেইন। ভারী ধাতু দূষণ বাস্তুতন্ত্রের ভারসাম্য নষ্ট করে। হেভি মেটাল পলিউশন ডিস্টার্বড ইকোসিস্টেম ব্যালেন্স। পরিবেশ সংরক্ষণ বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে সহায়তা করে। এনভায়রনমেন্টাল কনজারভেশন এইডস ইন ইকোসিস্টেম রেস্টোরেশন। পরিবেশগত সমস্যা বায়ুর গুণমান হ্রাস করে। এনভায়রনমেন্টাল ইস্যুজ রিডিউস এয়ার কোয়ালিটি। প্লাস্টিক দূষণ সমুদ্রের পরিবেশ নষ্ট করে। প্লাস্টিক পলিউশন ডিগ্রেডস দ্য মেরিন এনভায়রনমেন্ট। রাসায়নিক দূষণ মাটির উর্বরতা হ্রাস করে। কেমিক্যাল পলিউশন রিডিউস সয়েল ফার্টিলিটি। গ্রিনহাউস গ্যাস নির্গমন জলবায়ু পরিবর্তন ত্বরান্বিত করে। গ্রিনহাউস গ্যাস ইমিশনস এসিলারেট ক্লাইমেট চেঞ্জ। অনুপযুক্ত বজ্র নিষ্পত্তি ভূমি দূষণ ঘটায়। ইমপ্রপার ওয়েস্ট ডিসপোজাল কজেস ল্যান্ড পলিউশন। দূষিত জলাশয় পানির গুণমান নষ্ট করে। পলিউটেড ওয়াটার বডিজ ডিগ্রেড ওয়াটার কোয়ালিটি। অ্যাসিড বৃষ্টি পরিবেশের ভারসাম্য নষ্ট করে। অ্যাসিড রেইন ডিস্টার্বড এনভায়রনমেন্টাল ব্যালেন্স। পরিবেশ দূষণ প্রাকৃতিক সম্পদের ক্ষতি করে। এনভায়রনমেন্টাল পলিউশন ড্যামেজ ন্যাচারাল রিসোর্স। সমুদ্রের অম্লীকরণ পরিবেশের স্বাস্থ্যের ক্ষতি করে। ওশিয়ান অ্যাসিডিফিকেশন হার্মস এনভায়রনমেন্টাল হেলথ। পরিবেশ সুরক্ষা গ্রহের স্থায়িত্ব বাড়ায়। এনভায়রনমেন্টাল প্রোটেকশন ইনহ্যান্স প্ল্যানেটরি সাস্টেইনেবিলিটি। পার্সেন্টেজ
বিশ্বের 24% ভূমি পরিবেশ দূষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়। 24% of global land is affected by environmental pollution. 80% সমুদ্র দূষণ প্লাস্টিক বজ্র থেকে আসে। 80% of ocean pollution comes from plastic waste. 90% মানুষ দূষিত বায়ুতে শ্বাস নেয়। 90% of people breathe polluted air. 50% জনসংখ্যা পানির সংকটে ভোগে। 50% of population faces water scarcity. 30% কৃষি জমি দূষণের কারণে উৎপাদনশীলতা হারায়। 30% of agricultural land loses productivity due to pollution. 70% মিঠা পানির উৎস দূষণের শিকার। 70% of fresh water sources are affected by pollution. 25% প্রজাতি পরিবেশ দূষণের কারণে বিলুপ্তির ঝুঁকিতে থাকে। 25% of species are risk of extinction due to environmental pollution. 15% প্রবাল প্রাচীর দূষণের কারণে ধ্বংস হয়। 15% of coral reefs have been destroyed due to pollution. আপনার ল্যাপ 40% মাটির উর্বরতা দূষণের কারণে হ্রাস পায়। 40% of soil fertility decline due to pollution. 10% বন বার্ষিক পরিবেশ দূষণে ক্ষতিগ্রস্ত হয়। 10% of forests are damaged annually by environmental pollution. টাইপস ডিসকাশন প্রকার এবং আলোচনা। বায়ু দূষণ পরিবেশগত সমস্যার একটি প্রধান প্রকার। এয়ার পলিউশন ইজ এ মেজর টাইপ অফ এনভায়রনমেন্টাল ইস্যুস। বায়ু দূষণ PM2.5 অ্যান্ড গ্রিন হাউস গ্যাস নির্গমনের কারণে ঘটে। এয়ার pollution is caused by PM2.5 and greenhouse gas emissions. জল দূষণ আরেকটি গুরুত্বপূর্ণ পরিবেশগত সমস্যা। ওয়াটার পলিউশন ইজ অ্যানাদার সিগনিফিক্যান্ট এনভায়রনমেন্টাল ইস্যুস। জল দূষণ শিল্প বজ্র এবং প্লাস্টিক থেকে উৎপন্ন হয়। ওয়াটার পলিউশন ইজ জেনারেটেড ফ্রম ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট অ্যান্ড প্লাস্টিক্স। মাটি দূষণ কৃষি রাসায়নিক এবং ভারী ধাতু থেকে হয়। সয়েল পলিউশন রেজাল্টস ফ্রম এগ্রিকালচারাল কেমিক্যালস অ্যান্ড হেভি মেটালস। মাটি দূষণ ফসলের গুণমান হ্রাস করে। সয়েল পলিউশন রিডিউস ক্রপ কোয়ালিটি। তাপ দূষণ জলাশয়ের তাপমাত্রা বাড়ায়। থার্মাল পলিউশন ইনক্রিজেস ওয়াটার বডি টেম্পারেচার্স। তাপ দূষণ জলজ প্রাণীর বেঁচে থাকাকে হুমকির মুখে ফেলে। থার্মাল পলিউশন থ্রিটেন্স দ্য সার্ভাইভাল অফ অ্যাকোয়াটিক লাইফ। শব্দ দূষণ মানুষ এবং প্রাণীর মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে। নয়েজ পলিউশন হার্মস দ্য মেন্টাল হেলথ অফ হিউম্যানস অ্যান্ড অ্যানিমেলস। আলো দূষণ রাতের বাস্তুতন্ত্রের ক্ষতি করে। লাইট পলিউশন ড্যামেজ নকটার্নাল ইকোসিস্টেমস। পিএইচ পরিবেশ দূষণ জলাশয়ের পিএইচ মাত্রা কমিয়ে দেয়। এনভায়রনমেন্টাল পলিউশন রিডিউস দ্য পিএইচ লেভেল অফ ওয়াটার বডিজ। অ্যাসিড বৃষ্টি মাটির পিএইচ 4-5 নামিয়ে দেয়। অ্যাসিড রেইন লোয়ার সয়েল পিএইচ টু 4-5। স্বাভাবিক জলের পিএইচ 6.5 থেকে 8.5 মধ্যে থাকা উচিত। নর্মাল ওয়াটার পিএইচ শুড বি বিটুইন 6.5 অ্যান্ড 8.5। রাসায়নিক দূষণ সমুদ্রের পিএইচ হ্রাস করে। কেমিক্যাল পলিউশন রিডিউস ওশিয়ান পিএইচ। কম পিএইচ জলজ প্রাণীর শেল গঠনে বাধা দেয়। লো পিএইচ হিন্ডার্স শেল ফরমেশন ইন অ্যাকোয়াটিক অর্গানিজমস। শিল্প বজ্র জলের পিএইচ ভারসাম্য নষ্ট করে। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ডিস্টার্বড দ্য পিএইচ ব্যালেন্স অফ ওয়াটার। পিএইচ পরিবর্তন মাটির উর্বরতা কমায়। পিএইচ চেঞ্জ রিডিউস সয়েল ফার্টিলিটি। অ্যাসিডিক পানি জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি করে। অ্যাসিডিক ওয়াটার ড্যামেজ অ্যাকোয়াটিক ইকোসিস্টেমস। পিএইচ নিয়ন্ত্রণে দূষণ হ্রাস করা প্রয়োজন। রিডিউসিং পলিউশন ইজ নেসেসারি টু কন্ট্রোল পিএইচ। সঠিক বজ্র ব্যবস্থাপনা পিএইচ স্থিতিশীল রাখে। প্রপার ওয়েস্ট ম্যানেজমেন্ট স্টেবিলাইজ পিএইচ লেভেলস। বিওডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ডস। জৈব রাসায়নিক অক্সিজেন চাহিদা। জৈব দূষণ জলের বিওডি মাত্রা বাড়ায়। অর্গানিক পলিউশন ইনক্রিজেস ওয়াটার বিওডি লেভেলস। উচ্চ বিওডি জলজ প্রাণীর জন্য অক্সিজেন হ্রাস করে। হাই বিওডি রিডিউস অক্সিজেন ফর অ্যাকোয়াটিক লাইফ। জৈব বজ্র পচন বিওডি বৃদ্ধির প্রধান কারণ। অর্গানিক ওয়েস্ট ডিকম্পোজিশন ইজ দ্য মেন কজ অফ বিওডি ইনক্রিজেস। বিওডি বৃদ্ধি জলের গুণমান নষ্ট করে। ইনক্রিজড বিওডি ডিগ্রেড ওয়াটার কোয়ালিটি। শিল্প বজ্র জলাশয়ে বিওডি মাত্রা বাড়ায়। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইনক্রিজেস বিওডি লেভেলস ইন ওয়াটার বডিজ। সঠিক বজ্র চিকিৎসা বিওডি হ্রাস করে। প্রপার ওয়েস্ট ট্রিটমেন্ট রিডিউস বিওডি।
উচ্চ তাপমাত্রা বিওডি বৃদ্ধি ত্বরান্বিত করে। হাই টেম্পারেচার এসিলারেট বিওডি ইনক্রিজেস। বিওডি নিয়ন্ত্রণে জৈব বজ্র ব্যবস্থাপনা প্রয়োজন। ম্যানেজিং অর্গানিক ওয়েস্ট ইজ নেসেসারি টু কন্ট্রোল বিওডি। বিওডি বৃদ্ধি জলজ বাস্তুতন্ত্রের ক্ষতি করে। ইনক্রিজড বিওডি হার্মস অ্যাকোয়াটিক ইকোসিস্টেম। পরিবেশ দূষণ বিওডি মাত্রা বাড়ায়। ইনভায়রনমেন্টাল পলিউশন ইনক্রিজেস বিওডি লেভেলস। সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ডস আর রাসায়নিক অক্সিজেন চাহিদা। রাসায়নিক দূষণ জলের সিওডি মাত্রা বাড়ায়। কেমিক্যাল পলিউশন ইনক্রিজেস ওয়াটার সিওডি লেভেলস। উচ্চ সিওডি জলাশয়ের দূষণ বাড়ায়। হাই সিওডি ইনক্রিজেস ওয়াটার বডি পলিউশন। শিল্পবজ্র সিওডি বৃদ্ধির প্রধান উৎস। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ইজ দ্য মেন সোর্স অফ সিওডি ইনক্রিজ। সিওডি বৃদ্ধি জলজ প্রাণীর বেঁচে থাকাকে হুমকির মুখে ফেলে। রাইজিং সিওডি থ্রিটেন্স দ্য সার্ভাইভাল অফ অ্যাকোয়াটিক লাইফ। সঠিক বজ্র চিকিৎসা সিওডি হ্রাস করে। প্রপার ওয়েস্ট ট্রিটমেন্ট রিডিউস সিওডি। রাসায়নিক প্রতিক্রিয়া সিওডি মাত্রা বাড়ায়। কেমিক্যাল রিয়াকশন ইনক্রিজেস সিওডি লেভেলস। সিওডি নিয়ন্ত্রণে শিল্প নির্গমন হ্রাস প্রয়োজন। আর রিডিউসিং ইন্ডাস্ট্রিয়াল এমিশনস ইজ নেসেসারি টু কন্ট্রোল সিওডি। উচ্চ সিওডি জলের গুণমান হ্রাস করে। হাই সিওডি রিডিউস ওয়াটার কোয়ালিটি। পরিবেশ দূষণ সিওডি মাত্রা বাড়ায়। এনভায়রনমেন্টাল পলিউশন ইনক্রিজেস সিওডি লেভেলস। সিওডি হ্রাস সিওডি হ্রাসে উন্নত চিকিৎসা পদ্ধতি প্রয়োজন। অ্যাডভান্স ট্রিটমেন্ট মেথডস আর নিডেড টু রিডিউস সিওডি স্ট্রেস। পরিবেশগত সমস্যার প্রাথমিক পর্যায়ে দূষণ শুরু হয়। ইন দ্য ইনিশিয়াল স্টেজ এনভায়রনমেন্টাল পলিউশন বিগিনস। প্রগতিশীল পর্যায়ে দূষণ দৃশ্যমান হয়। ইন দ্য প্রোগ্রেসিভ স্টেজ পলিউশন বিকামস ভিজিবল। গুরুতর পর্যায়ে বাস্তুতন্ত্র ধ্বংস হয়। ইন দ্য ক্রিটিক্যাল স্টেজ ইকোসিস্টেমস আর ডিস্ট্রয়েড। অপরিবর্তনীয় পর্যায়ে পরিবেশ পুনরুদ্ধার অসম্ভব হয়। ইন দ্য ইরিভার্সিবল স্টেজ এনভায়রনমেন্টাল রিকভারি বিকামস ইম্পসিবল। প্রাথমিক পর্যায়ে সম্পদের অতিরিক্ত ব্যবহার ঘটে। ইন দ্য ইনিশিয়াল স্টেজ রিসোর্স ওভাররাশ অকোয়ার্স। প্রগতিশীল পর্যায়ে জলাশয়ের দূষণ বৃদ্ধি পায়। ইন দ্য প্রোগ্রেসিভ স্টেজ ওয়াটার বডি পলিউশন ইনক্রিজেস। গুরুতর পর্যায়ে প্রজাতির বিলুপ্তি ঘটে। ইন দ্য ক্রিটিক্যাল স্টেজ স্পিসিস এক্সটিংশন অকোয়ার্স। অপরিবর্তনীয় পর্যায়ে ভূমি মরুভূমিতে পরিণত হয়। ইন দ্য ইরিভার্সিবল স্টেজ ল্যান্ডস টার্নস ইন্টু ডেজার্ট। প্রাথমিক পর্যায়ে দূষণ শনাক্ত করা কঠিন। ইন দ্য ইনিশিয়াল স্টেজ পলিউশন ইজ হার্ড টু ডিটেক্ট। গুরুতর পর্যায়ে পরিবেশ মানুষের বসবাসের অযোগ্য। ইন দ্য ক্রিটিক্যাল স্টেজ দ্য এনভায়রনমেন্টাল বিকামস আনইনহ্যাবিটেবল। প্রতি বছর 36 বিলিয়ন টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন পরিবেশের ক্ষতি করে। 36 বিলিয়ন টনস অফ কার্বন ডাইঅক্সাইড ইমিশনস অ্যানুয়ালি হার্ম দ্য এনভায়রনমেন্ট। 8 মিলিয়ন টন প্লাস্টিক প্রতি বছর সমুদ্রে প্রবেশ করে। 8 মিলিয়ন টনস আর প্লাস্টিক ইন্টার দ্য ওশিয়ানস ইস ইয়ার। 1 মিলিয়ন প্রজাতি পরিবেশ দূষণের কারণে বিলুপ্তির ঝুঁকিতে। 1 মিলিয়ন স্পিসিস আর অ্যাট রিস্ক অফ এক্সটেনশন ডিউ টু এনভায়রনমেন্টাল পলিউশন। 2.2 বিলিয়ন মানুষ নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত। 2.2 বিলিয়ন পিপল ল্যাক অ্যাক্সেস টু সেফ ড্রিঙ্কিং ওয়াটার। 7 মিলিয়ন মানুষ বায়ু দূষণে অকালে মারা যায়। 7 মিলিয়ন পিপল ডাই প্রিম্যাচুরলি ডিউ টু এয়ার পলিউশন। 10 মিলিয়ন হেক্টর বন বার্ষিক ধ্বংস হয়। 10 মিলিয়ন হেক্টরস অফ ফরেস্ট আর ডেস্ট্রয়েড অ্যানুয়ালি। 30% মাটি দূষণের কারণে কৃষির জন্য অযোগ্য হয়। 30% অফ সয়েল বিকামস আনফিট ফর এগ্রিকালচার ডিউ টু পলিউশন। 50% জলাশয় দূষণের কারণে ক্ষতিগ্রস্ত। 50% অফ ওয়াটার বডিজ আর ড্যামেজড ডিউ টু পলিউশন। 1.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি ইতিমধ্যে ঘটেছে। 1.1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রাইস হ্যাজ অলরেডি অকওয়ার্ড। 80% সমুদ্র দূষণ স্থলভাগ থেকে উৎপন্ন হয়। 80% অফ ওশিয়ান পলিউশন অরিজিনেটস ফ্রম ল্যান্ডস।